নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে। আজকে আমি আপনাদের বেসন আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। রোজের মাছ মাংস বাদ দিয়ে এই রেসিপিটি করে খেলে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন। প্রথমে দুটো কাঁচা আলু, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরপর পেস্ট করা আলুর ভেতরে সামান্য লবণ দেবো, ভাজা মশলা দেবো, হলুদ গুঁড়ো দেবো আর 200 গ্রাম বেসন দেবো। একটু জোয়ান হাতে ঘষে দেবো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ডোটাকে আমি গোল করে বেলে নেব। বেলার পরে লম্বা লম্বা করে কেটে আমি একটা রোল মতন করে নেব। দেখুন, কেটে ঠিক রোলটাকে এরকমই করবেন। সবগুলি রোল করার পরে আমি এটাকে 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এখানে আমি এগুলো সেদ্ধ করার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করেছি। দু মিনিট পরে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেছে। এরপর আমি অল্প তেলের ভেতরে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এগুলো ভাজার পরে তেলের ভেতরে আমি শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভেজে নেব। এরপরে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা তৈরি করতে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এতে স্বাদ মতন লবণও দেবেন। আর একটু টক দই দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে। 5 মিনিট পরে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি, একটু ধনেপাতা দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আপনারা এরকমভাবে বেসন আর আলুর কারি করে অবশ্যই করে খেয়ে দেখবেন, যা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।